জড়িয়ে তু আচ্ছা জড়িয়ে তু প্রিয় দর্শক, এমন একটি খবর যা শুধু আসাম নয়, সারা উত্তর পূর্ব ভারতের হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে। সিঙ্গাপুর নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল, যে জায়গায় আনন্দ, উচ্ছ্বাস আর সঙ্গীতের মেলা হওয়ার কথা ছিল, আজ তা পরিণত হয়েছে শোকসভায়। জুবিন গার্গ আমাদের প্রিয় রকস্টার, আমাদের নায়ক, আমাদের গর্ব। এমন একজন মানুষ যিনি আসামের সঙ্গীতকে নতুন পরিচয় দিয়েছিলেন, যিনি প্রতিটি ঘরে ঘরে আশা আর আবেগ জাগিয়েছিলেন, তিনি আজ নেই। দেব না দোষ ছলনায়, ভুলে যাও যদি আমায়, এভাবেই বাসবো ভালো চিরদিন আমি। জুবিন গার্গ ছিলেন শুধু একজন নায়ক নয়, তিনি ছিলেন সুরকার, গীতিকার, অভিনেতা, কবি, এমনকি একজন স্বপ্নদ্রষ্টা। 1972 সালে জন্মানো এই প্রতিভাবান শিল্পী মাত্র 52 বছর বয়সে আমাদের ছেড়ে চলে গেলেন, যেটা কেউ কল্পনাও করেনি। কিন্তু প্রশ্ন এখানেই থেমে নেই, নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক কমিটির কোনো দায়িত্ব নেই কি? ম্যানেজার সিদ্ধার্থ সেই সময় কি করছিলেন? শিল্পীর পাশে থাকা কি তার দায়িত্ব ছিল না? শোনা যাচ্ছে গান পরিবেশনের পর কেউ তাকে স্কুবা ডাইভিং করতে বলেছিল, কিন্তু কেন আধা ঘন্টা পরেও কেউ খোঁজ নিল না? কেন তার টিম তখনও দূরে বসেছিল? এমন প্রশ্ন আজ প্রতিটি মানুষের মনে, কারণ আমরা বিশ্বাস করতে পারি না যে মানুষ এত প্রাণবন্ত, এত উজ্জ্বল, তিনি এমনভাবে আমাদের ছেড়ে যেতে পারেন। জুবিন গার্গ ছিলেন সেই মানুষ যিনি প্রতিটি মুহূর্তে সঙ্গীতকে বেছে নিয়েছিলেন। 1992 সালে অনামিকা অ্যালবাম দিয়ে যাত্রা শুরু করে তিনি হয়ে ওঠেন আসামের সঙ্গীত বিপ্লবের মুখ। এবং তারপর এলো সেই গান যা পুরো দেশকে কাঁপিয়ে দিল। 2006 সালে মুক্তি পায় বলিউড সিনেমা গ্যাংস্টার, আর সেই সিনেমার গান ইয়া আলি রাতারাতি জুবিন গার্গকে গোটা ভারতের আইকন বানিয়ে দিল। ইয়া আলি শুধু একটি গান ছিল না, এটি ছিল এক বিপ্লব। প্রতিটি রেডিওতে, প্রতিটি ক্যাসেট টেপে, প্রতিটি হৃদয়ে বাজত এই গান। জুবিন গার্গ সেই সময় হয়ে উঠেছিলেন বলিউডের নতুন কণ্ঠস্বর। এই একটি গানেই তিনি স্টারডাস্ট অ্যাওয়ার্ড, গ্লোবাল ইন্ডিয়া ফিল্ম অ্যাওয়ার্ড জিতে নেন। যারা তাকে চিনতেন না তারাও তার প্রেমে পড়ে যায়। এমনকি আজও ইয়া আলি আমাদের কানে বাজে, আমাদের আবেগে ভাসিয়ে যায়। কিন্তু আজ প্রশ্ন হচ্ছে, যে মানুষ এত মানুষের প্রিয় ছিলেন, তার শেষ সময় এত একা কেন কাটল? আর পাশে থাকা লোকেরা কোথায় ছিল? প্রিয় দর্শক, এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানতে হবে, কারণ জুবিন গার্গের মৃত্যু এত সহজে মানা যায় না। আমরা শুধু সুখ করব না, আমরা ন্যায় চাইব। আপনি যদি মনে করেন এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করা জরুরি, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত লিখুন, কারণ জুবিন গার্গ শুধু একজন শিল্পী ছিলেন না, তিনি ছিলেন আমাদের হৃদয়ের অংশ।